বয়স কত হবে আপনার? বয়স 49 ধরুন। 50 বছর বয়সে এসে 50 কাছাকাছি। 50 এর হ্যাঁ, কাছাকাছি। স্বাধীন আগে জন্ম। স্বাধীনের আগে নয়াদিল্লি জন্ম। জন্ম হয়েছিলাম। এই যে ঘাট সোজা করতে পারেন না এখন আর। রাইতে সুযোগ হয়, রাইতে হয়। রাইতে হয়। হ্যাঁ, এমনি রাইতে। দিনের বেলা সোজা হয় না। না, গাড়ি চালানোর সময় সুযোগ না। চাপ পড়ে তো, চাপে এটা গাড়ি বেড়া করে ফেলায়। একটা এটা তো দেহ জাতীয়। কতদিন যাবত এটা? এই 2.5 মাস 3 মাস হয়েছে, 3 3 মাস। মাস হয়েছে। হয়। চিকিৎসা করাইছেন? ও ট্যাবলেট খাইতেছি। বাসা বাড়ি নেই, কেউ নেই। এরকম যারা আসলো মুরবি হেরা মারা গেছে। ভাই বোন আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের তো যোগাযোগ নেই। আজ 18 বছর তো যোগাযোগ থাকেন নেই। কার কাছে? ওই যে গেরেজে এখন চীনাপুরি আছে, এই চীনাপুরি নিয়ে থাই। এই যে বউ পুরান চলে গেছে বিদেশে, স্বাভাবিকা সেইরা ছেলে মেয়ে নাই? আছে, এই দেশে আছে। আমার লোক যোগাযোগ নেই, 30 বছর তো যোগাযোগ নেই। ছেলে মেয়ে বিদেশ থাকে, দেশের বাইরে থাকে। হ্যাঁ, এই দেশে আমার যোগাযোগ নেই, বড় ছিলাম না কত আমি। বছর আগে? এই 32 বছর হয়েছে। ও, ছেলে ছিল, ছেলে মেয়ে না ছিল? আর বেশি হইব, 32 ছেলে 40। মেয়ে ছিল আপনার? এক ছেলে। হ্যাঁ, ভিক্ষা দিব না রে, চাইলেও দিব না। চাইলেও দেয় না, না? না, এই কর্ম করলে 10টা টাকা বেশি দেয়, 5টা টাকা বেশি দেয়। যদি না চালাইতে পারি তাও 10টা টাকা 2টা টাকা বেশি দেয়। বাদ দিতে একবেলা কর্ম বাদ করেই খাই। খেতে চান? না, কর্ম করতে সারাদিন তো কর্ম করে খাওয়া যায় না, এই গান নিয়ে কর্ম করা যায় না। ও, গাড়ি ব্যাগ হয়ে যায়, চালার ব্যবস্থা ব্যাগ হয়ে যায়, ব্যাগ হয়ে যায়, মানুষ তো ভয় বাইকে পায়। যায় ঘাট। বাইক, হ্যাঁ বাইক। চিকিৎসা করাইতে পারতেছেন না? বড় চিকিৎসা চিকিৎসা? এটা করতে গেলে ভ্যাকসিন লাগবে, দামি দামি ভ্যাকসিন। আর অপারেশন করতে গেলে এটা মনে করি ঘর লাগবে, নিজস্ব ঘর, থাকার ঘর। ঘর নাই তো। ও, আরে আপনার থাকার ঘরও নাই? না, হ্যাঁ, জায়গায় জায়গায় থাকি। তো অপারেশন করতে হলে নিজস্ব থাকার ঘর লাগবে, হ্যাঁ, এই হ্যাঁ, কারণে হচ্ছে হ্যাঁ। অপারেশন করাইতে আবার অর্থ পারতেছেন না। লাগবো, বইয়া খাইতে দিব, এই চালান পঙ্খী, এই হলো সমস্যা। একা একা আপনি, তাই তো? একা একাই আছি এখানে। আগে ভাড়া থাকতাম এই নদী এই পার, বিয়া বাড়ি হিমুরা এক বাড়ি লাগে, বাড়ি মরে আছে। আমার 2 ভাগ হয়েছে, ভাই 2 ভাগ কিয়া, 2 ভাবি ভাগ কিরা। হ্যাঁ, আমার ঘর ভাড়া দেয় না, কাপড় সিলায়। আর দেশের বাড়ি কোথায় আপনার? এক সময় তো আমার বিক্রমপুরে, আর জন্ম হয়েছে নয়াদিল্লি আমার স্বাধীন আগে। এমন তো নিয়ে এসে আমার ফকিলপুরে ঘর ভাড়া আসবো। ভাই বিরাদার কেউ নাই? এটা গণের সময় মারা গেছে। আমার পিঠে যেটা ভাই আসল মনে না, এটা পানিতে জায়গা পড়ে জমি নেই আপনার কোনো এলাকায়? আছে। আর থাকলে ওইটা আমরা খাইতে না, চর ওই মাইসে খায়। ওই দল করতে নুনি কষ্ট লাগে। জমিদার লাগে, জমিদার শক্তি লাগে মানুষের। ওই খয়ের দল করতে ওর জ্ঞান মাসে 800 হেরা কত খায়। বছর ধরে রিক্সা চালান? 30 বছর, 32 বছর। হ্যাঁ, 30 বছর ধরে হ্যাঁ, রিক্সা চালাচ্ছেন, তবু হ্যাঁ। ভিক্ষা করে খাচ্ছেন না? না, ভিক্ষা বৃত্তি কেন করেন না? ভিক্ষা দিবে না আমাকে, ভিক্ষা দিবে না। তো তোমার শরীর তো ভালো, তুমি ভিক্ষা করো কেন? হ্যাঁ, চাইলে শরীর ভালো, ভিক্ষা দিবে না? না, দিবে না। দর্শক শুনছিলেন একজন বাবার কথা। তার পরিবার পরিজন বিদেশে পাড়ি জমিয়েছেন, তার 3 কুলে নেই কেউ, যে কারণে তিনি একাকী জীবনযাপন করছেন। 50 বছর বয়সে এসে তাকে মনে হচ্ছে 60 থেকে 70 ঊর্ধ্ব একজন বয়স্ক মানুষ। কতটা পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করছে। এই বয়সে এসে ঘাটটি নুয়ে পড়েছে। যে কোনো এক বিরল রোগের কারণে তিনি আর ঘাটটি সোজা করে চলতে পারেন না এবং রিক্সা সেভাবে করে চালাতে পারেন না। তারপরেও সেই জীবন যুদ্ধে তিনি টিকে রয়েছেন। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ।